আসসালামু আলাইকুম। রিয়েল ফিউশনের রমজান এবং ঈদ রেসিপির আজকের শেষ আয়োজন গরুর মাংসের মজাদার এই বিরিয়ানি। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম বাটা মশলা ছাড়াই কাটা মশলা দিয়ে কি করে সুস্বাদু এই গরুর মাংসের বিরিয়ানি ঝটপট আপনারা ঈদের দিনে ঈদ স্পেশাল লাঞ্চ অথবা ডিনার হিসেবে তৈরি করে নিতে পারেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। উপকরণগুলো আমি এখানে সব সাজিয়ে নিয়েছি, একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমি নিয়েছি বাসমতি চাল, যেটা লম্বা চাল হয়, সেই বাসমতি চালের 4 কাপ আমি এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস, পাতলা এবং ছোট করে কেটে। এই দুটোকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি বড় একটা, রসুন কুচি, আদা কুচি ঠিক সমপরিমাণ এখানেও পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, একটা আমি মাংসের জন্য আর একটা চালের জন্য ইউজ করব। গুঁড়া মশলাও ঠিক এইভাবে আমি 2 ভাগ করে নিয়েছি। একটা ইউজ করব এটা চালের জন্য, চালের মধ্যে দেব, আর এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে মাংসের সাথে ইউজ করব। এখানে আছে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, বিরিয়ানি মশলা, 5 স্পাইসেস, জিরা গুঁড়া, আর এখানে আছে বিরিয়ানি মশলা একটু বেশি, গরম মশলা, 5 স্পাইসেস, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো এগুলো আমি চালের মধ্যে দেব, আর এই প্লেটেরগুলো সব দিয়ে দেব মাংসের সাথে। গোটা মশলাগুলো আমি ঠিক একই রকমভাবে 2 ভাগ করে নিয়েছি। বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লং, গোটা জিরা, দারচিনি, তেজপাতা এখানেও ঠিক একই পরিমাণে আছে। এটা আমি চালে দেব, একটা আমি মাংসের সাথে দিয়ে দেব। আর লাগবে এখানে 2 টেবিল চামচ মতো লেবুর রস আর কয়েকটা কাঁচামরিচ। কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। টক দই লাগবে, আর লাগবে 250 ml দুধ। এখানে 180 গ্রাম টক দই আছে। তো এখন প্রসেসের জন্য প্রথমেই প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাংসের জন্য রাখা পেঁয়াজ কুচিগুলো। তারপর একে একে রসুন কুচি, আদা কুচি, তারপর দিয়ে দিলাম গোটা মশলাগুলো। এখন মাংসটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে 2-1 মিনিটের জন্য পেঁয়াজ, রসুন, আদার সাথে মিক্স করে নেব। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং রাখা গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাটা দেওয়ার পরেই 2-1 মিনিট মিক্স করে দিয়ে দিচ্ছি এই 180 গ্রাম দই থেকে অর্ধেকটা দই দিয়ে দেওয়ার পরে দেখুন এর মধ্যে কিছুটা পানি চলে আসবে। তো আর কিছুটা পানি আমি দিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে এবং কিছুটা পানি এসেছে। তো পানির যেটা বের হয়েছে সেটা আমি এই প্রেসার কুকারের মধ্যেই এটাকে হাই হিটে ভুনা করে নেব। ভুনা করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি চাল প্রসেস করার জন্য। চালের জন্য প্রথমে আমি একটা বড় হাঁড়িতে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়ে চালের জন্য রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 মিনিট সতে করে নিয়ে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। আদা রসুনগুলো সামান্য একটু কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম চালটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে। দেখুন চালটা ঝরঝরে হয়ে আসবে, ঠিক এরকম ঝরঝরে হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। তারপরেই দিয়ে দিচ্ছি 250 ml দুধটাকে শুকিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিডিয়াম হিটে দুধটা শুকিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব রাখা অর্ধেকটা দইটাকেও এর সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে এখন দিয়ে দেব গরম পানি 8 কাপ। 4 কাপ চাল নিয়েছি তাই ডবল পানি 8 কাপ গরম পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এখন প্রথমে একটু বলক আসলে দিয়ে দেব স্বাদমতো লবণ আর গুঁড়া মশলাগুলো, যেগুলো চালের জন্য রেখেছিলাম। সব গুঁড়ো মশলাগুলো মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংস। এখন একে একে আমি সবই দিয়ে দেব। মাংসটা দেওয়ার সময়ই চুলার হিটটা দেখুন একেবারে লো পর্যায়ে থাকবে। মাংসটাকে চাল পানির সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস এবং 2 টেবিল চামচ লেবুর রস। এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলেই
আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিট আমি ঢাকনা একেবারেই খুলব না, উপর থেকেই দেখব কি অবস্থা, পানি কতটুকু কমছে। এই 10 মিনিটের মধ্যেই পানিটা অনেকটা কমে আসবে এবং চালটা যতটুকু লম্বা হয়ে যাবে এবং চালের মধ্যে সুন্দরভাবে মশলাগুলোর স্বাদ ঢুকে যাবে। মাংস এবং চাল এই পর্যায়ে দেখতে মাখা মাখা লাগবে, তবে চালটা 80% কুক হবে, পুরোপুরি কুক এখনও হয়নি। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি এবং রাখা বাকি কাঁচামরিচগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আরও 5 থেকে 7 মিনিট থাকবে, তারপরেই দেখুন এটা শুকিয়ে আসবে। এই পর্যায়ে খুব দ্রুত এটার পানি শুকে যাবে, তো 5-7 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটার চুলা বন্ধ করে দেব, দিয়ে এটাকে এভাবেই দমে রেখে দেব 1 ঘন্টা। আপনারা ফ্রাইং প্যানে অথবা তাওয়ায় দমে রাখতে পারেন, তবে যদি চুলাটা অনেক গরম থাকে তাহলে এভাবেই রাখতে পারেন। 1 ঘন্টা পর এটার লুক এরকম আসবে, দেখুন কতটা ইয়াম্মি এবং কালার চেঞ্জ হয়ে শুকনা হয়ে আসবে। ডিশ আউট করে নিলাম। কত মজাদার এবং ইয়াম্মি দেখাচ্ছে এই গরুর মাংসের বিরিয়ানি। ঈদের দিনে আপনারা এটা তৈরি করে নিতে পারেন, অথবা ঈদের পরের দিনেও লাঞ্চ অথবা ডিনারের জন্য এই সুস্বাদু মজাদার গরুর মাংসের বিরিয়ানি আমার এই পদ্ধতিতে কাটা মশলায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবার এটার স্বাদ পছন্দ হবে। রিয়েল ফিউশনের ঈদের স্পেশাল রেসিপি এবং রমজানের ইফতার রেসিপি আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আগামীতে বিভিন্ন রকম নরমাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর অন্যান্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।